আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, তিনি কি আপনাকে ইয়াতীম অবস্থায় পায় নাই? ইয়াতীম অবস্থায় পেয়ে ছেড়ে দেয় নাই, উত্তম লালন পালনের ব্যবস্থা করেছে। তার মানে আল্লাহ তাআলা বলেন, হাবিব, আপনাকে আমি ইয়াতীম অবস্থায় পেয়েছি এবং আপনার জন্য আমি উত্তম লালন পালনের ব্যবস্থা করেছি। আমার আপনার নবীর বাবার টাকা পয়সা নাই, কারণ ব্যবসায়িক সফরে গিয়ে মরছে। আরবের নিয়ম কি? তায়েফের আবহাওয়া এটা খুব আরামদায়ক এক আবহাওয়া। বনু সাকিব গোত্রের মানুষ শুদ্ধবাসী ছিল। বছরে একটা সময় তারা মক্কায় আসতো, ছোট ছোট বাচ্চাদেরকে দুধ পান করানোর জন্য নিয়ে যাইত। সবাই আসছে ওই সময়, প্রত্যেক বাড়িতে খুঁজে খুঁজে ধনির দুলালি যারা, মানে যেই বাচ্চার বাপ ধনী, তাদেরকে নিয়ে গেছে। আমার আপনার নবীর ঘরে সবাই আসছে, যেই শোনে বাপ নাই, বাপ মালও রাইখা যায় নাই, চইলা যায়। হালিমাতুস সাদিয়া আসছে একটা দুর্বল বাহন নিয়া, সবার পেছনে আসছে। আইসা দেখে সবাই টাকা পয়সাওয়ালাদের ছেলে মেয়ে নিয়ে চলে গেছে। নবীর ঘর থেকে একবার ঘুরে গেছে, যখন দেখে কাউকে পায় না, তখন হালিমাতুস সাদিয়া স্বামীকে বলে, আসছি যেহেতু খালি হাতে যামু কেন? ইয়াতিম বাচ্চাটার দিকে তাকায়া মায়া লাগালো, চলেন এখন থাকেন এই জায়গায়, আমরা একটু আরেক জায়গা থেকে একটু আলোচনা করি। পবিত্র কোরআনুল কারীমের একটা প্রসিদ্ধ সূরা, সূরাতুদ দুহা। মূলত এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে প্রদত্ত নবুয়তির আগে গুরুত্বপূর্ণ তিনটা নেয়ামতের কথা উল্লেখ করেছেন। কয়টা নেয়ামত উল্লেখ করার কারণ কি? বলে নবীজি একদিন অসুস্থ, তাহাজ্জুদের জন্য উঠতে পারেন নাই, কয়েকদিন অসুস্থ। জিবরাইল আলাইহিস সালামও আসে না। ওই সময়টা ছিল ফিতরাতে ওহির সময়, তার মানে ওহি আসা কিছুকাল বন্ধ ছিল। এইবার যখন নবীজিও উঠতে পারেন নাই, নবীজির এক প্রতিবেশী দুষ্টু মহিলা, সে বলতেছে, দেখ মুহাম্মাদের মালিক মুহাম্মাদের উপরে অসন্তুষ্ট, মুহাম্মাদের রব মুহাম্মদকে পরিত্যাগ করেছে, ছেড়ে দিয়েছে। শয়তানটাও তার কাছে আসে না, তার মানে জিবরাইল আলাইহিস সালামও তার কাছে আসে না। এই কথাগুলো যখন বলছে, নবীজি স্বাভাবিক কষ্ট পেয়েছে। আর নবীজিকে সান্ত্বনা দিতে গিয়ে আল্লাহ তাআলা এই সূরা নাজিল করেছে। আল্লাহ তাআলা শপথ করে বলতেছে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ তাআলা বলেন প্রভাতের শপথ, ওয়াল-লাইলি ইযা সাজা, রাত্রির শপথ যখন তা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। আরে ওরা তো বলে আপনার রব আপনার উপরে অসন্তুষ্ট, আপনাকে ছেড়ে দিয়েছে, কিন্তু আপনার রব কি বলে শোনেন। এই দুইটা কসম করে আল্লাহ তাআলা বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনার উপরে অসন্তুষ্ট নয়, আপনার রব আপনাকে পরিত্যাগ করে নাই। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনি শুনে নেন, আপনার প্রতিটি পরবর্তী মুহূর্ত পূর্ববর্তী মুহূর্তের চাইতে উত্তম। তার মানে সময় পরিবর্তন হবে, আর আপনার জন্য পরবর্তী সময়গুলো শুধু কল্যাণকর হতে থাকবে। সাথে সাথে এটাও জেনে নেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আরে আপনি ওদের কথায় রাগ হন কেন, কষ্ট পান কেন? আপনার রব আপনাকে অচিরেই এমন কিছু দিবে, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। এই আয়াতের তাফসিরে একটা হাদিস আছে, লম্বা হাদিস, আমি ওইদিকে যাব না। আল্লাহ তাআলা কি বলছেন? যে আপনার রব আপনাকে অচিরেই এমন কিছু দিবে, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আর নবী বলে, আমি ততক্ষণ সন্তুষ্ট হব না যতক্ষণ না আমার সব উম্মতকে জান্নাতে দেওয়া হবে। এরপরে আল্লাহ তাআলা কেমন যেন বলেন, হাবিব, আমি আপনাকে নবুয়ত দেওয়ার আগে ভুলি নাই, নবুয়ত দেওয়ার আগে ছেড়ে দেই নাই, আর নবুয়তি দিয়া এত বড় জিম্মাদারি আমি আল্লাহ আপনাকে দিয়া ছেড়ে দিব, এটা হতে পারে না। শুনা নেন, আপনারে আমি নবুয়ত দেওয়ার আগে কত যত্ন করেছি। আল্লাহ তাআলা এবার বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আরে ওরা বলে আমি আপনার উপরে অসন্তুষ্ট, আপনারে ছাইড়া দিছি। আরে ওই যখন ইয়াতিম ছিলেন তখনও আপনারে ছাড়ি নাই। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, তিনি কি আপনাকে ইয়াতীম অবস্থায় পায় নাই? ইয়াতীম অবস্থায় পেয়ে ছেড়ে দেয় নাই, উত্তম লালন পালনের ব্যবস্থা করেছে। তার মানে আল্লাহ তাআলা বলেন, হাবিব, আপনাকে আমি ইয়াতীম অবস্থায় পেয়েছি এবং আপনার জন্য আমি উত্তম লালন পালনের ব্যবস্থা করেছি। স্বাভাবিকভাবে কেউ যদি ইয়াতীম হয়, ইয়াতীম হওয়ার কারণেই মানুষ তার সাথে অসদাচরণ করে, ভালো ব্যবহার করে, খারাপ ব্যবহার করে। কিন্তু আমার আপনার নবী ইয়াতীম ছিলেন ঠিক, ইয়াতীম হওয়ার কারণে কেউ আমার আপনার নবীর সাথে খারাপ আচরণ করে নাই। অনেক সময় কি হয়, একটা মেয়ে প্রেগন্যান্ট, শ্বশুর বাড়িতে আছে, আল্ট্রাসোনোগ্রাম করছে, দেখছে যে ছেলে হবে। বলেন তো, ছেলের খবর যদি দাদা শুনে খুশি হয় না বেজার হয়? 70 বছরের দাদারও তখন মনে হয় যে আমি যুবক হয়ে যাইতেছি, আমার খেলাধুলার লোক আসতেছে। দাদিও খুশি হয়, দাদি যদিও মহিলা, কিন্তু যেই শুনে পোলার পোলা হবে সেও খুশিতে লাফায় ওঠে। এখন ডেলিভারির বাকি আছে 1 মাস, হঠাৎ করে ওই যে সন্তান গর্ভে ওর বাপ মারা গেছে। বলেন তো, ছেলে হবে এই খবর শুনে দাদা যত খুশি হয়েছিল, এখন ওনার ছেলে যখন মারা গেছে খুশি আর আসেনি? দাদিও খুশি না, সব চিন্তার ভাঁজ কপালের মধ্যে। বরং চিন্তা করবে এই ছেলে দুনিয়ায় আসলে তার খরচ দিবে কে, চিকিৎসার খরচ বহন করবে কে, পাঠায়া দিবে তার বাবার বাড়িতে। বলবে আমরা তো পারবো না, বাপের বাড়ি চলে যাও। যেই সন্তানটা আনন্দের কারণ হওয়ার কথা ছিল, এখন সেটা তাদের চিন্তার কারণ হয়ে যায়। আমার আপনার নবীর পিতা নবী দুনিয়ায় আসার 6 মাস আগে মারা গেছে। আব্দুল্লাহ জীবনের প্রারম্ভে ব্যবসা শুরু করছে, এখনো সম্পদের মালিক হতে পারে নাই। ইতিমধ্যে আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে যায়। ওই জাহেলিয়াতের সময় আব্দুল মুত্তালিব এমনটা বলে নাই, ও আমেনা তুমি মদিনায় তোমার বাবার বাড়িতে চলে যাও, কোনো সম্পদ নাই ওইখানে চলে যাও। বরং ঐতিহাসিকেরা লিখে, আব্দুল্লাহ মারা গেছে ঠিক, নবীজি মায়ের গর্ভে আব্দুল মুত্তালিব আমেনার প্রতি আরো বেশি যত্নবান হয়ে উঠেছে, আরো তার প্রতি মায়া হচ্ছে। আবার এই সন্তান যদি দুনিয়ায় ভূমিষ্ঠ হইতো, যার বাপ মারা গেছে, দুনিয়ায় ভূমিষ্ঠ হইলে আনন্দ থাকতো না, ওই বাড়ি থেকে ফোন দিলেও আনন্দ হইতো না, চিন্তা থাকতো। কিন্তু ইতিহাস বলে আমার আপনার নবী দুনিয়ায় আসছে, আব্দুল মুত্তালিবের কপালে চিন্তার ভাঁজ ছিল না। ঐতিহাসিকেরা লেখে, আব্দুল মুত্তালিবের 10টা সন্তান ছিল। কয়টা সন্তান? এই 10টা আল্লাহর কাছে চাইয়া আনছে। ওইদিকে যেতে গেলে লম্বা কথা হয়ে যাবে। ঐতিহাসিকেরা বলে, এই 10 সন্তান হওয়ায় আব্দুল মুত্তালিব যত খুশি হয়েছে, আমার আপনার নবীর দুনিয়ার আগমনে তার চাইতে বেশি খুশি সে হয়ে গেছে। আমার আপনার নবীর বাবার টাকা পয়সা নাই, কারণ ব্যবসায়িক সফরে গিয়া মরছে। আরবের নিয়ম কি, তায়েফের আবহাওয়া এটা খুব আরামদায়ক এক আবহাওয়া। বনু সাকিব গোত্রের মানুষ শুদ্ধবাসী ছিল। বছরে একটা সময় তারা মক্কায় আসতো, ছোট ছোট বাচ্চাদেরকে দুধ পান করানোর জন্য নিয়ে যাইত। সবাই আসছে ওই সময়, প্রত্যেক বাড়িতে খুঁজে খুঁজে ধনির দুলালি যারা, মানে যেই বাচ্চার বাপ ধনী, তাদেরকে নিয়ে গেছে। আমার আপনার নবীর ঘরে সবাই আসছে, যেই শোনে বাপ নাই, বাপ মালও রাইখা যায় নাই, চইলা যায়। হালিমাতুস সাদিয়া আসছে একটা দুর্বল বাহন নিয়া, সবার পেছনে আসছে। আইসা দেখে সবাই টাকা পয়সাওয়ালাদের ছেলে মেয়ে নিয়ে চলে গেছে। নবীর ঘর থেকে একবার ঘুরে গেছে, যখন দেখে কাউকে পায় না, তখন হালিমাতুস সাদিয়া স্বামীকে বলে, আসছি যেহেতু খালি হাতে যামু কেন, ইয়াতিম বাচ্চাটার দিকে তাকায়া মায়া লাগছে, চলেন এইটারেই নিয়ে যাই। এইবার দুইজনে গিয়া আমার আপনার নবী, ইয়াতিম নবী হালিমাতুস সাদিয়া নবীকে নিয়ে গেছে। হালিমাতুস সাদিয়া বলে, আমি যখন মুহাম্মদ, শিশু মুহাম্মদকে কোলে নিলাম, আমার স্তনে ছিল অসুস্থতার কারণে, দুর্বলতার কারণে আল্লাহ তাআলা মুহাম্মদকে কোলে নেওয়ার সাথে সাথে আমার স্তনগুলো দুধে পরিপূর্ণ করে দিয়েছে।
কয় বুঝতে পারছি সাধারণ কোনো জিনিস না। সুবহানাল্লাহ। এইবার আসছিল দুর্বল বাহন নিয়ে, বাহনে উঠছে, বাহন সবল হয়ে গেছে, সবাই আগে রওনা দিয়েছে, হালিমাতুস সাদিয়া পরে, কিন্তু নবীজি উঠছে বাহনে। এইবার বাহনের গতি বেড়ে গেছে, সবাইকে ওভারটেক করে আর চলে গেছে সবার আগে। সবাই বলে, ও হালিমা, কি নিয়ে আসছিলা আর কি নিয়ে যাও? বাহন কি পরিবর্তন করছো নাকি? বলে, না, বাহন আগেরটাই আছে। তাহলে চিন্তা করে দেখেন, এদিকে যেতে গেলে লম্বা কথা হয়ে যাবে, যে হালিমাতুস সাদিয়া নবীজির চেহারা দেখা মায়া লাইগা গেছে, এতিম এই জন্য ফালায় রাখা যায় নাই। এরপরে এক সময় আমার আপনার নবীর মা ইন্তেকাল করলেন, অভিভাবক হলেন দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব 2 বছর পরে মারা যায়। মারা যাওয়ার সময় ওসিয়ত করতেছে আবু তালেবকে যে আমার মরার পরে তুমি অভিভাবক। ওই সময় আব্দুল মুত্তালিবের যতজন সন্তান বেঁচে ছিল সবার মধ্যে সবচাইতে দরিদ্র ছিল আবু তালেব। অন্যান্য চাচারাও নবীকে অনেক ভালোবাসতেন, কিন্তু তাদের মধ্যে আবু তালেব বেশি ভালোবাসতো। এই জন্য আব্দুল মুত্তালিব কোন ছেলে টাকাওয়ালা বেশি এটা খেয়াল করেন নাই, বরং খেয়াল করেছেন ছেলেদের মধ্যে কে বেশি মুহাম্মদকে ভালোবাসে। ইয়াতিম বাচ্চা ও খাবারের চাইতে ভালোবাসা চায় বেশি। আপনি খাওয়ান দাওয়ান ভালো দেন, কিন্তু আচার আচরণ খারাপ করেন, কষ্ট পাবে। কিন্তু খাওয়ান ঠান্ডা ভাত লবণ দিয়া পেঁয়াজ দিয়া, কিন্তু আচরণ যদি ভালো করা হয় ও ওইখানে থেকে খুশি হয়ে যাবে, ঠিক কিনা? মোট কথা হলো, আপনি ইয়াতিম হওয়ার কারণে কেউ খারাপ আচরণ করে নাই। আপনাকে যে দেখছে তার অন্তরে আমি মোহাব্বত ঢেলে দিয়েছি।